ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল। আজকের বক্তব্যের বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কিরূপ ছিল এবং রাতে তিনি কত রাকাত সালাত আদায় করতেন সে সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হচ্ছে 19 অধ্যায় 10, হাদিস নম্বর হচ্ছে 1137, হাদিস নম্বর হচ্ছে 1137। সালিম ইবনু আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা ইন্না রাসূলান কালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা সালাতুল লাইল কালা মাসনা মাসনা ফাইসা খিফতাস সুবহা ফাআউ বিতরি বিওয়াহিদ। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী কি করলেন? জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাতের সালাতের পদ্ধতি কি? তিনি বললেন, 2 রাকাত করে। মাসনা মাসনা, 2 রাকাত করে। মাসনা শব্দের অর্থ হচ্ছে 2, মাসনা শব্দের অর্থ হচ্ছে 2 রাকাত করে। আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে 1 রাকাত মিলিয়ে বেতের করে নিবে। এই হাদিস থেকে যে বিষয়টা স্পষ্টভাবে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাম বেতের মুখ দিয়ে উচ্চারণ করেছেন এবং বিভিন্ন হাদিসে এসেছে। এই হাদিসেও এসেছে, সহিহ বুখারীর 1137 নম্বর হাদিসেও এসেছে। এই বেতের উচ্চারণ করতে লিখতে ওয়ার নিচে জের ধরে বি ধরা হয়েছে, তাহলেই বেতের হবে। আর আব্দুর রহমান সুদাইস, আরবের মক্কাবাসীরা, পৃথিবীর অসংখ্য ব্যক্তি আমরা অনারবরা মক্কার অনুসরণ করে থাকি, সে বলতেছে ওয়ার নিচে জের হলে নাকি উই হয়। সেটি ভুল, সেটি সম্পূর্ণভাবে কোরআন হাদিসের বিরোধিতা হচ্ছে, সেটা আমাদের বর্জন করতে হবে। 1 2 নম্বর হচ্ছে রাতের সালাত হচ্ছে মাসনা মাসনা, 2 করে রাকাত। অন্য হাদিসে এসেছে আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কালা কানাত সালাতুন নবী সালাসা আশরা রাকআতান ইয়ানি বিল লাইল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত ছিল 13 রাকাত। 13 রাকাত অর্থাৎ রাতের সালাত ছিল তার কত? 13 রাকাত। সালাসা আশরা যে 13 হয়, এটি মনে হয় মাযহাবী ভাই যারা আছে তারা এই আরবি সংখ্যাটা জানে না। না জানার কারণে তারা বিভিন্ন দিকে মাসাইল করে রাতের সালাতটাকে বিভক্ত করে ফেলেছে। যারা মাযহাব মানে, মাযহাব আহলুল হাদিসরাও মাযহাব মানে, হানাফিরাও মাযহাব মানে, মালিকিরাও মাযহাব মানে, শাফিরাও মাযহাব মানে, হাম্বলিরাও মাযহাব মানে। এই ভাইরাই মূলত ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছে। কোরআন এবং হাদিসে যেভাবে আছে সেভাবে সমাজে বাস্তবায়ন নেই। তাহলে এখানে কোরআন এবং হাদিসে কি আছে? সালাসা আশরা, এটি হচ্ছে 13। সালাসা আশরা রাকআতান, 13 রাকাত। ইয়ানি বিল লাইল, লাইল শব্দের হচ্ছে রাত। রাতে তার 13 রাকাত সালাত ছিল, এর ঊর্ধ্বে ছিল না। কিন্তু 13 রাকাত সালাত কীভাবে পড়তে হবে সে হাদিসটি হচ্ছে 1137। মাসনা মাসনা, 2 করে আদায় করতে হবে এবং শেষের রাকাতে আরও 1 রাকাত বৃদ্ধি করে
3 রাকাত করতে হবে, যেটি আমরা মাগরিবের সালাতে আদায় করে থাকি। কিন্তু মাগরিবের সালাতে 2 রাকাত পড়ে আদায় করে তাশাহুদ পাঠ করি, কিন্তু বেতের পড়লে 2 রাকাত বসা যাবে না, সোজা দাঁড়িয়ে যেতে হবে। এই হচ্ছে রাতের সালাতের নিয়ম। এভাবে সালাত আদায় করতে হবে। যেহেতু আমাদের সামনে রমাজান মাস আসতেছে, মূলত তারাবি জামাতবদ্ধভাবে আদায় করতে হবে, এরকম হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সে 3 দিন মাত্র আদায় করেছেন এবং সে আরো হুঁশিয়ার করে বলেছেন, আমি তোমাদের নিয়ে যদি জামাতবদ্ধভাবে এভাবে নিয়মিত সালাত আদায় করতে থাকি, আমার আশঙ্কা হয় না জানি এটা তোমাদের উপর ফরজ হয়ে যায়, তোমাদের জন্য সেটি কঠিন হবে। যে ভালোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে 30 দিন জামাত আদায় করলেন না, আমরা যদি আবার সেই কাজটি করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমাদেরকে বেশি জ্ঞানী মনে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করেননি এই 30 দিনে, সেটি কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত নয়। এগুলো যারা করতেছে, কোরআন হাদিস থেকে স্পষ্ট, সহিহুল বুখারী থেকে কোনো দলিল নেই। আসমানের নিচে কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী শরীফ।